জোরে হবে না? আরে জোরে হবে না? এই ঘুম পাচ্ছে নাকি আপনাদের? কাদের ঘুম পাচ্ছে হাত তুলে তো দেখি। কারো পায়নি? মাশাআল্লাহ। একবার তাকবীর দেন। আরে জোরে হবে না? নারে তাকবীর। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसको तीरों से झल्ले कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा व अला आलिहि अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि। जिसका जन्नत से जो रौनक मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया। রাসূলের কোলে বসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ভালোবাসতেন এক শ্রেণীর মানুষ ইমাম হাসান হুসাইনের কথা বলে, দূর বাবু কত বড় বেয়াদব যারা ইমাম হাসান হুসাইনের শান ইজ্জত সম্মান সহ্য করতে পারে না, তারা মনে রাখবেন তারা ইমাম হুসাইনের ভক্ত হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। কারণ রাসূলের কলিজার টুকরাকে যে ভালোবাসে না, সে ইমাম হুসাইনকে মহব্বত করে না, সে কখনো রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারে না। সে এজিদের ভক্ত, এজিদের দলের মানুষ, যারা ইমাম হুসাইনকে যে এজিদের লোকজন হত্যা করেছিল, শহীদ করে ফেলেছিল। ভাই আমার, ইমাম হুসাইনকে কি মহব্বত করতেন রাসূল। जिसका जन्नत से गोजोर मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। जोरे হবে না? जोरे হবে না? उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম আল্লাহর মাহবুব বান্দা বাদশা থেকে কিভাবে একজন আল্লাহর ওলি হচ্ছে, কত কষ্ট করছেন, কত মেহনত করছেন, কত মুজাহিদা করছেন, কত পরিশ্রম করছেন। আর আমরা মনে মনে ভাবি আল্লাহ ওয়ালা হয়ে যাব, অথচ আমরা হারাম খাদ্যটাকে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে পারছি না, হারাম কথা বন্ধ রাখতে পারছি না। আমরা মানুষের সঙ্গে, ভাই আমার, আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলতে পারছি না, নিজেদের অহংকার টাকাপড়িকে দূরে সরিয়ে রাখতে পারছি না। অথচ এত বড় একজন বাদশা, যার সামনে 40 জন সোনার ঢাল নিয়ে যেত, পেছনে 40 জন রূপোর ঢাল নিয়ে যেত, আস্তে পিস্তে অশ্বারোহী সৈন্য, হস্তবাহী সৈন্য, এত ভাই আমার যার শান ইজ্জত শোভাযাত্রা এত বড় শক্তিশালী, সেই মানুষটা কত মেহনত করলেন, কত কষ্ট করলেন, হায়রে সাধারণভাবে জীবন যাপন করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এ মুসলমান একটুখানি লক্ষ্য করো, ওই মানুষটা বাবা হেদায়েতের কাজে নিযুক্ত হলেন, দ্বীনের হেদায়েত করতে লাগলেন। ভাই আমার দোস্ত আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষকে ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। আপনি যদি একটা দ্বীনের একটাও যদি আয়াত জেনে থাকেন, দ্বীনের একটাও যদি কথা জেনে থাকেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটাও যদি আপনি দ্বীনের কথা যদি আপনার জানা থাকে, রাসূল বলেন তুমি সেটা মানুষের কাছে পৌঁছে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, ওই আল্লাহর মাহবুব বান্দা মানুষকে দ্বীনের ইলম পৌঁছাতে লাগলেন, হেদায়েতের পানি দিতে লাগলেন, হাজার হাজার মানুষ তার মুরিদ হতে লাগলো। দীর্ঘদিন এইভাবে চলতে 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 এক সময় দেখতে পাওয়া যায় তিনি অস্থির হয়ে পড়লেন, তিনি বেচैन হয়ে পড়লেন, তিনি অস্থির হয়ে পড়লেন। কেন বাবা অস্থির হলেন, কেন বাবা বেচैन হলেন? তিনি জানাতে লাগলেন, বাবা রে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমার সঙ্গে আল্লাহর যোগাযোগ হয়, আমার সঙ্গে আল্লাহর ইলহাম হয়, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যান। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। এই মানুষটার সঙ্গে আল্লাহর যোগাযোগ হচ্ছে, ইলহাম হচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যায় 40 দিন তার সঙ্গে আল্লাহর কোনো যোগাযোগ নাই। এই 40 দিন যোগাযোগ না হওয়ার কারণে তিনি বেচैन হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, তিনি হৃদয় ভরা পরাক্রান্ত হৃদয়ে কন্দন করতে লাগলেন। কোথায় গেলে, কি করলে আল্লাহর সঙ্গে আমার যেমন যোগাযোগ ছিল তেমন থাকবে, আল্লাহর সঙ্গে আমার ইলহাম হবে, কি করলে পাবো আল্লাহকে, এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কে? হযরত ইব্রাহিম আদম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, এইভাবে তিনি পাহাড়ে ঘুরতে লাগলেন, গুহাতে গিয়ে আল্লাহকে ইবাদত করে কাটতে লাগলেন, আল্লাহর দরবারে জঙ্গলে গিয়ে রোনা জারি করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি জেনে রেখে দেন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার চিন্তা ঘুরতে 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 তিনি মসজিদুল আকসায় গিয়ে হাজিরা দেন। কোথায় গেলেন? মসজিদুল আকসা। যে মসজিদুল আকসাকে এই রমজান মাসে ফিলিস্তিনি আমার কলিজার টুকরা ভাইদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আপনারা জানেন ইসরায়েলি জায়েদবাদ, ইসরায়েলি ইহুদিবাদ, যারা জানেন যে ইসরায়েলিদের কোনো নিজস্ব দেশ ছিল না,
ইহুদিদের নিজস্ব কোনো দেশ ছিল না, তারা ফিলিস্তিনি ভাইদের সরলতার সুযোগ নিয়ে ফিলিস্তিনি নিজেদের দেশ বানিয়ে নিজেরা একটা ইসরায়েল বলে একটা দেশ কায়েম করেছে। 1930 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। আমি যদি ইসরায়েলের ইতিহাস বলি, এর আগে অনেক বলেছি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি ইতিহাস বলবো না, আমি বলছি একজন আল্লাহর ওলির কথা। বলতে গিয়ে আমার মনে পড়ে গেল অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হায় রে হায়, ফিলিস্তিনি ভাইরা মসজিদুল আকসায় নামাজ পড়তে যায়। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় আপনি যদি এক রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ আমলে 25,000 রাকাত নামাজের সওয়াব দেয়। জোরে হবে না? পৃথিবীর আরেকটা মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদুন নববী শরীফ। এই মসজিদুন নববী শরীফে যদি বান্দা এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। পৃথিবীর আরেকটা মসজিদ মসজিদুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাবা ঘরের চত্বরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবক, ওখানে গেলে জান ঠান্ডা হয়ে যায়। এই কয়েক মাস আগে আমি সেখানে ছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। নিয়ত আছে আল্লাহ যদি করেন আবার এই কার্তিক মাসে যদি আল্লাহ করেন ফের যাবার নিয়ত। আপনার ছুটি, একটা ছুটি ভ্যাকেশন একটা যেটা পড়ে ছুটির সময়, ওই সময় আবার নিয়ত রেখেছি। একবার গেলে তো মন ভরবে না, বারবার প্রত্যেক বছর যেতে ইচ্ছা করবে। যাদের আল্লাহ আওকাত দিয়েছে, অন্য জায়গায় বেড়াতে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না। অনেকে পাহাড়ে যায়, অনেকে সমুদ্রে যায়, অনেকে সুইজারল্যান্ডে যায়। কি পাবেন সেখানে? এখানে আল্লাহর ঘর কাবা পাবেন, আর কাবারও কাবা আমার রাসূলুল্লাহকে পাবেন। যাবেন, জান ঠান্ডা হয়ে যাবে। কত জালেম মানুষকে দেখলাম, কত জালেম মানুষকে দেখলাম, সেখানে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি। যেই যাবে কেঁদে যারে জাহাজ হয়ে যাবে। আরে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে গেলে, রাসূলুল্লাহর দরবারে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যত বড়ই জালেম মানুষ হোক, আমার নবী শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন, রাসূলকে সালাম দিলেন। আমার রাসূল প্রত্যেকটা তার উম্মতের সালামের জবাব কবর থেকে দিয়ে থাকে। হায়াতুন নবী, জিন্দা নবী সেখানে শুয়ে আছেন। আপনার যখন মনে পড়বে আমার রাসূল শুয়ে আছেন, আপনি অশ্রু ধরে রাখতে পারবেন। চলে যাবেন, মাঝে মাঝে যাবেন, দেখে আল্লাহ আওকাত দিয়েছে, বসে থাকবেন। ফরজ হজ তো করবে, ক্ষমতা থাকলে বারবার যাবে, প্রত্যেক বছরে বছরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক বছরে বছরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো 1 লক্ষ টাকার কোনো মূল্য নাই বাবা, আছে 1 লক্ষ টাকার কোনো দাম নাই। চলে যাবে মাঝে মাঝে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, মসজিদুল আকসাতে তিনি চলে গেলেন। হযরত ইব্রাহিম আদম তিনি পাগলের মতো হয়ে গেছেন বাবা, অস্থির হয়ে গেছেন, চঞ্চল হয়ে গেছেন। তিনি প্রত্যেকদিন প্রায় সময় আল্লাহর সঙ্গে তার ইলহাম হয়, যোগাযোগ হয়, কথোপকথন হয়, কিন্তু দীর্ঘ 40 দিন ধরে আল্লাহর সঙ্গে তার যোগাযোগ না। বাংলায় তয়ে চন্দ্রবিন্দু ব্যবহার করলে তার হয়, তার। এটা তয়ে চন্দ্রবিন্দুটা ব্যবহার করলে সম্মান দেওয়া হয়। চন্দ্রবিন্দু অর্থ বাংলায় সম্মান দেওয়া। অনেকে তিনার ইনার বলে, আমি বাংলাতে তিনার এনার এরকম কোন শব্দ কোথাও পাই, তাই তার বলি। অনেকে ভাববে মনে হয় আল্লাহর ওলি শানে মনে হয় বিয়াদবি করছে নাকি রে বাবা। হে তরুণ যুবকেরা,
বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যে বাইতুল মুকাদ্দাস যার লেবার হয়েছিল বাবা, যারা খাদেম হয়েছিল জেনেরা খেদমত করে তৈরি করেছিল। জেনেদের আল্লাহ অনেক শক্তি দিয়েছেন বাবা। মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ফারিস্তারা নূরের তৈরি আর জেনেরা আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? জোরে বলেন, জোরে বলেন, একটু হ্যাঁ হু দেন ভাই। কিসের তৈরি? মাটি। আচ্ছা, আমরা কি মাটি থেকে তৈরি হয়েছি না বাপ মায়ের ওই পানি থেকে তৈরি হয়েছি? মায়ের মাতৃগর্ভে কোনটা? কি বিপদে পড়লো কোনটা? আল্লাহ তো বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন দাফন করি তখন মাটিটা দেওয়া হয়, এই মাটি তৈরি করা হয়েছে, মাটিতেই দেওয়া হলো, মাটি থেকেই তোলা হলো। এটাও তো কোরআনের আয়াত। আবার আমার আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, এক কাতরা নাপাক পানি, শুক্রাণু আর ডিম্বাণু। আমি এ নিয়ে অনেক ডিসকাস করেছি, আজকে আমি করব না। তাহলে কোনটা? মনে রাখবেন আমার আল্লাহ আদম নবীকে কিন্তু মাটি থেকেই তৈরি করেছিলেন। আমাদের আদি পিতা আবুল বাশার তিনি ছিলেন, আর আমরা তার সন্তান, সেই জন্য আমরা হলাম মাটি থেকে তৈরি। আর এক কাতরা নাপাক পানি অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু থেকে আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন। শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত জীবকুল। বিজ্ঞানও বলছে পানি থেকে তৈরি, আল্লাহর কোরআনও বলছে পানি থেকে তৈরি। তাই বিজ্ঞান আজকে যেটা গবেষণা করে বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। রাসূল বলছেন দুটো কারণে কবরের আযাব হয়, তার মধ্যে একটা পেচ্ছাব করে পবিত্র না হওয়ার কারণে। পেচ্ছাব করে পবিত্র না হওয়ার কারণে। বিজ্ঞান বলছে নবী ঠিক বলেছেন, কারণ পেচ্ছাবটা হলো একটা বজ্র তরল, তার মধ্যে জীবাণু থাকতে পারে। এই জীবাণু শরীরে লাগার কারণে শরীর অপবিত্র হয়, শরীরে রোগ দেখা দিতে পারে। তাই নবী বলেছেন পবিত্র হতে। তাই পবিত্র হওয়াটা আজকে বিজ্ঞান নবীর কথাটাকে সাপোর্ট করে নিয়েছে। নবী বলছেন বসে পেচ্ছাব করো, বসে পেচ্ছাব করো। বিজ্ঞান বলছে নবী ঠিকই বলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে আমরা খাদ্য খাওয়ার ফলে তিনটি জিনিস তৈরি হচ্ছে, একটা হলো ব্লাড, একটা হলো ইউরিন, একটা হলো স্টুল, একটা হলো রক্ত, একটা হলো পেচ্ছাব, একটা হলো পায়খানা। একটা হলো ব্লাড আমাদের হার্টে চলে আসে, আর তরল বজ্র যেটা ইউরিন সেটা চলে যায় ইউরিনাল ড্রামে, আর কঠিন বজ্র যেটা স্টুল সেটা চলে যায় স্টুলের ড্রামে। প্রয়োজন মতো আমরা সেটাকে ত্যাগ করি। বিজ্ঞান বলছে পেচ্ছাব যখন করবে বসে করা উচিত। 1450 বছর আগে নবী বলছেন যখন পেচ্ছাব করবে বসে করা উচিত। বিজ্ঞান ব্যাখ্যা দিচ্ছে কেন বসে করবে। বলছে যখন পেচ্ছাব করা হয় আমাদের শরীরটা হলো স্প্রিং এর মতো, আমাদের শরীরের ভরটা ওজনটা ইউরিনাল ড্রাম আছে, ড্রামে প্রেসার পড়ে। এই প্রেসার পড়ার কারণে সমস্ত ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। আর যদি মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, কিছু ইউরিন কয়েক ফোঁটা পেচ্ছাব ওই ড্রামের ভিতর থেকে যাবে। দীর্ঘদিন ধরে থাকতে থাকতে সায়েন্স বলছে এক সময় ওই ড্রামে স্টোন পাথর তৈরি হয়ে যাবে। নবী 1450 বছর আগে বললেন যখন পেচ্ছাব করবে বসে করা চাই। দেখেছেন আমি বিজ্ঞান নিয়ে অনেক বলে থাকি, তথ্য দিই, আরো অনেক তথ্য ছিল, তথ্য দেব না, সময় নাই। মুসলমান সেই নবীর শিষ্য আমরা, সেই নবীর উম্মত। নবীর জন্য আমরা কিছু করতে পারি না, এমনকি রাসূলের সুন্নাতগুলো আমল করতে পারি না। আজকে ফিলিস্তিনি আমার ভাইগুলো ভিডিও দেখবেন, বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস আজকে রক্তাক্ত।
বাইতুল মুকাদ্দাস আজকে লাল করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত বাইতুল মুকাদ্দাসে হামলা করা হচ্ছে। ঈমানদারেরা সেখানে নামাজ পড়তে যায়, ঈমানদারেরা সেখানে নামাজ পড়তে যায়, আর জালেমরা সেখানে গিয়ে অত্যাচার করে। ইসরায়েলি বাহিনী তাদের উপর অত্যাচার করে, তাদের উপর জুলুম করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আহারে কি কি নবীর উম্মত তারা, আর আমরা কেমন উম্মত হয়ে গেছি। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। প্রত্যেক বছর রমজান মাসে মসজিদে আকসায় ফিলিস্তিনি মুসলিম ভাইদের শরীরকে রক্তে রঞ্জিত করা হয়। ফিলিস্তিনি ছোট ছোট ফুলের মতো শিশুগুলোকে হত্যা করা হয়, তাদের বন্দী করা হয়। তাদের দোষ কোথায়? তাদের একটাই দোষ, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়। তারা বলে আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আর মসজিদে আকসাকে তারা বলে আমরা ইচ্ছামতো সুযোগ দেব, ইচ্ছামতো জুলুম করব। তারা জুলুমবাদীর উপর, আর অথচ আমরা সেই উম্মতে মুহাম্মাদী রাসূলের প্রকৃত শিষ্য হওয়ার জন্য যা যা করা দরকার কতটা করছি বুকে হাত দিয়ে চিন্তা করব। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। শহীদ শিশু, শহীদ নারী মরছে বোমায় ঢুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। বিশ্বের নেতারা কথা বলে না। বন্ধুরা আমার, মুসলমানের বিপদ হলে কেউ কথা বলে না। মুসলমান কষ্ট পেলে কেউ কথা বলে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। অথচ সেই মুসলমান এক ভাই আর এক ভাইয়ের বিপদে পাশে দাঁড়ায় না, এক ভাই আর এক ভাইয়ের কাছে যায় না, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে শত্রুতা। এক মাওলানা আর এক মাওলানাকে সহ্য করতে পারছে না, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক পীরজাদা আর এক পীরজাদার বিরুদ্ধে, এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবের বিরুদ্ধে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাসূল বলেছিলেন তোমরা একে অপরের ভারে ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। শহীদ শিশু, শহীদ নারী মরছে বোমায় ঢুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। আমি এই ছোট্ট কবিতার মধ্যে সবটাই বলে দেব, কারণ বেশি ডিসকাস করার আমার সময় নাই। আমি যে কবিতাগুলো, গজলগুলো যেগুলো সব আমারই লেখা, যেগুলো পড়লাম সবগুলোই প্রায় আমারই লেখা। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি আর কি, একটু সময় পেলে লেখার চেষ্টা করি। আজকে আপনাদের মাঝখানে যখন ভাবলাম যে এই ঘটনার মাধ্যমে একটু বোঝাবো, আস্তে আস্তে একটু লিখতে শুরু করলাম। ওই লিখে কথা বলে দিলাম আপনাদের। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। হুসাইনি বলে আমার, রশি টান দিলে খোদা পারবি না থামাতে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাহি রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। মসজিদে আকসায় নামাজি, নামাজি পড়তে যায়। মুসলমানেরা কি করতে যায় মসজিদে আকসায়? তাদের হাতে কোনো অস্ত্র নাই,
কোন অস্ত্র নাই, কোন ভিডিও ফুটেজে দেখাতে পারবেন না। প্রকৃত মুসলিম যারা তারা শান্তিকামী হয়, রাসূলের শিষ্য যারা তারা শান্তি প্রেমী হয়, হিন্দুকে ভালোবাসে, খ্রিস্টানকে ভালোবাসে, জৈন বৌদ্ধকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষকে তারা ভালোবাসে। এটাই রাসূলের শিক্ষা। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি নরনারীদের গুলি চালিয়ে দেয়, নামাজিরা পাথর ছোড়ে, নামাজিরা পাথর ছোড়ে সন্ত্রাসীদের বুকে, বিনিময়ে পড়ছে বোমা গাজার ওই বুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে, মানবতা নাই রে আজি নাহি রে গাজার বুকে, মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। ভারতের এক নাগরিক আমি করছি আহ্বান, গান্ধী নেহরু আশফাকুল্লাহ ভারত যে মহান, ভারতের এক নাগরিক আমি করছি আহ্বান, গান্ধী নেহরু আশফাকুল্লাহ ভারত যে মহান, জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে থাকো মানবতার পাশে, শহীদ শিশু শহীদ নারী মরছে বোমায় ঢুকে, মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে, মানবতা নাই রে আজি নাহি রে গাজার বুকে, মানবতা নাহি রে আজি বিশ্ব নেতার মুখে। সেই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আর লেবার কারা? জেনেরা, জেনেরা পাহাড় থেকে পাথর কেটে 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 বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তার সাহাবাদের বলেছিলেন, বাবা এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবেন, কারণ জেনেরা যদি আমাকে দেখতে না পায় তাহলে তারা কাজ করা বন্ধ করে দেবে। সত্যি সত্যি ইন্তেকালের সময় হয়ে গিয়েছিল, আমার আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও মালাকুল মউত নবী সুলাইমান আলাইহিস সালামের রূহটা বের করে নিয়ে আসো। মালাকুল মউতকে সালাম দিল, হুজুর বললেন, জবাব দিলেন, দিয়ে বললেন, বাবা মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার সঙ্গে মুলাকাতের জন্য এসেছেন, না আমার রূহটা বের করার জন্য এসেছেন? মালাকুল মউত বললেন, হুজুর আপনার রূহটা বের করতে চাই, রূহটা বের করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য প্রস্তুত আছি। আপনার কাছে যদি মালাকুল মউত এসে বলে রূহটা বের করব, আপনি বলবেন নাকি যে আমি প্রস্তুত আছি? বলবেন? কেউ বলতে পারবেন? ওরে বাপ রে বাপ, তখন আপনার আমার রূহ ছোটাছুটি করবে, কি করে বাঁচি, কি করে বাঁচি। কিন্তু যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় আপনার কোনো ডর থাকবে না, ভয় থাকবে না, আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকবেন। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বহু সময় জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করছি, আমাকে একটু সময় দাও মালাকুল মউত, এক গ্লাস পানি আমি পান করতে চাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, না হুজুর বিয়াদবি নেবেন না, ইজাজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ওয়াক্ত যেটা আছে সেই ওয়াক্তের মধ্যে আপনাকে পানি খাওয়ারও সময় আমি দিতে পারলাম না। হে মুসলমান, মৃত্যুর
জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য ইবাদত করো বাবা। ইবাদত না করে আল্লাহর দরবারে গেলে কোনো উপকার লাভ হবে না, শুধু আযাব আযাব পেতে হবে। আল্লাহর ওলিরা কত চিন্তিত, কত বিস্মিত বাবা। বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, ভয়াবহ বালাকের বিখ্যাত বাদশা যিনি ছিলেন, নাম তার হযরত ইব্রাহিম আদম। এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে অস্থির চঞ্চলতার কারণে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজিরা দিলেন। এক রাত সেখানে থাকতে চান, এই চিন্তা ভাবনা নিয়ে সন্ধ্যার পরে এশার নামাজের পরে তিনি নামাজের পাটির ভিতর নিজেকে গুড়িয়ে দিয়ে চুপটি মেরে সেখানে শুয়ে পড়লেন। কারণ তাকে যদি দেখতে পায় মসজিদ থেকে বের করে দেবে ভাই, মসজিদে ঘুমাতে দেওয়া যাবে না। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ খাবার আর শোয়ার জায়গা নয়। তাই মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হবে। এই চিন্তা করে তিনি মসজিদের নামাজের পাটির মধ্যে নিজেকে গুড়িয়ে নিলেন। মসজিদ কিসের জায়গা? ইবাদতের। আখেরি জামানা এমন একটা সময় হবে আসবে, মসজিদগুলো দুনিয়ার কথাবার্তায় ভরে যাবে, আছে না নাই? এই মসজিদে সব রকম কাজ ইচ্ছা মতো করে, আছে না নাই? দুনিয়ার কথাবার্তা, গল্প গুজব। হে তরুণ যুবকেরা, মসজিদে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, ইবাদত হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে যারা আছেন তারা মসজিদে থাকতে দেবেন না। তাই তিনি নিজেকে নামাজের পাটির ভিতরে লুকিয়ে ফেললেন। মানুষ দেখতে পেল না, দরজা বন্ধ করে দিল। গভীর রাত হয়ে গিয়েছে বাবা, এবার তিনি উঠবেন। আল্লাহর পবিত্র মসজিদ মসজিদুল আকসাতে তিনি আল্লাহর কাছে কাঁদা করবেন, চোখের পানি ফেলবেন। হঠাৎ করে তিনি জেগে আছেন, লক্ষ্য করলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, দরজা লক করা আছে, দরজায় তালা মারা আছে, অথচ আল্লাহর মাহবুব বান্দা দরজা ভেদ করে নিজের শরীরটাকে গলিয়ে দিলেন। ওই আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, সেই দরবেশ বান্দার সঙ্গে আরো 40 জন আল্লাহর আবেদ বান্দারা নিজেদের শরীরটাকে দরজা না খুলে, তালা না খুলে, তারা নিজেদের শরীরটা দরজা দিয়ে ভেদ করে দিলে। अमल पे हम, नजर पे हम, कट जाती है जंजीरें। अमल पे हम, नजर पे हम, कट जाती है जंजीरें। निगाह मर्द मोमिनों की बदल जाती है तकदीरें। যদি অন্তর্চক্ষুটা আপনার উপর পড়ে, আপনার তাকদীরটা পরিবর্তন হতে পারে। আর আমলের দ্বারা লোহার জিনজিনকে কেটে বেরিয়ে যাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা এসে, বুজুর্গ বান্দা এসে নামাজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, সঙ্গে তার 40 জন মুরিদ, তারাও ইক্তেদা করলেন। তিনি দুই রাকাত নামাজ পড়িয়ে মুখটাকে ঘুরিয়ে মুক্তাদিদের দিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা বলে তো, এই তোমরা যারা আছো, আমরা এখানে কতজন আছি? বলে হুজুর আমরা 40 জন। বলে আমরা ছাড়া কি কেউ আর আছে? একজন মুরিদ বললেন, হুজুর আমরা ছাড়া অতিরিক্ত আর একজন আছে। আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলেন নেত্র। মানে কি? জোরে বলে চোখ। সেটা কিসের চোখ? কলবের চোখ, অন্তরের চোখ। বিদ্যাসাগর বলেছিলেন তিনি নেত্র, তিনি বুঝেছিলেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
একজন দরবেশ যখন বললেন হুজুর আমরা 40 জন কিন্তু অতিরিক্ত একজন এই মসজিদের ভিতরে অবস্থান করছেন। সেই সময় ওই যিনি নামাজ পড়িয়েছিলেন মূল বুজুর্গ যিনি আল্লাহর মাহবুব বান্দা আর একজন বুজুর্গ দরবেশ যিনি নামাজ পড়িয়েছিলেন তিনি বললেন ঠিক বলেছো বাবা, যে মানুষটাই মসজিদে আছে ওই মানুষটা 40 দিন আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ নাই। এই আওয়াজটা যখন তিনি শুনতে পেলেন হযরতে ইব্রাহিম আদম আর সহ্য করতে পারলেন না, নিজের শরীর থেকে মুসাল্লা ওই নামাজের পাটিগুলো সরিয়ে দিলেন, ছুটে গিয়ে ওই মুক্তাদি ইমামের জায়গা ইমামের পাশে গিয়ে মুক্তাদির আসনে বসলেন, সালাম দিলেন, দিয়ে বললেন হুজুর আপনি ঠিক বলেছেন হুজুর, আমি ব্যতিব্যস্ত হয়ে আছি 40 দিন আমার সঙ্গে আমার আল্লাহর যোগাযোগ হয় নাই, একটু কারণটা আপনি আমাকে বলুন। আপনি যখন বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ আপনাকে আমার কারণটা জানিয়ে দিয়েছেন। সেই সময় আল্লাহর বুজুর্গ বান্দা মুচকি হেসে বলেছিলেন বাবা ইব্রাহিম আদম তবে শুনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বাবা আজ 40 দিন তোমার সঙ্গে আল্লাহর কেন যোগাযোগ হয় না শুনে রেখে দাও। মনে আছে বাবা 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে, মনে আছে? 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে? জি হুজুর মনে আছে। হে ইব্রাহিম আদম 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে, মনে আছে? তোমার মনে আছে? তুমি ব্যাগেতে খেজুরটা তুমি নিয়েছিলে, একটা খেজুর বিক্রেতার ঝুড়ির নিচেতে পড়েছিল, তুমি মনে মনে ভেবেছিলে এটা তোমার খেজুর, এই মনে করে তুমি সেখান থেকে কুড়িয়ে তুমি তোমার ব্যাগেতে ঢুকিয়েছিলে। ও বাবা ইব্রাহিম আদম শুনে রেখে দাও, ওই ঝুড়ির নিচে থেকে যে খেজুরটা তুমি তুলে নিয়েছিলে ওটা আসলে তোমার খেজুর ছিল না, ওই খেজুরটা হলো বিক্রেতার নিজস্ব খেজুর। তুমি মনে করেছিলে তোমার খেজুর, তোমার কেনা খেজুর থেকে পড়েছে এটা মনে করেছিলেন। সেই দিন যে তুমি না বলে তার খেজুরটা নিয়ে নিয়েছিলে, সেই দিন থেকে আমার আল্লাহ নারাজ হয়েছে, সেই দিন থেকে আমার আল্লাহর সঙ্গে তোমার আমার কোনো ইলহাম হয় না। বুকে হাত দিয়ে চিন্তা করুন কতটা হালাল খাচ্ছেন আর কতটা হারাম খাচ্ছেন, আর মনে মনে ভাবছেন আমি কত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথাটা শুনে হযরত ইব্রাহিম আদম এত বড় বাদশা ছিলেন, আজ এত বড় একজন আল্লাহর ওলি বান্দা হয়েছেন, যার লোহার ছুঁচটাকে তুলে দেওয়ার জন্য দরিয়ার মাছেরা কিনারায় ছুঁচ নিয়ে এসে হাজির হয়ে যায়। এত বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনি যেটা বলেন সেটাই তার কবুল হয়ে যায়, তিনি যা বলেন সেটাই কবুল হয়ে যায়। তিনি যেটা বলেন সেটাই কবুল হয়ে যায়। সেই ইব্রাহিম আদম তার সঙ্গে আল্লাহর যোগাযোগ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় হযরত ইব্রাহিম আদম ওই আল্লাহর বুজুর্গ বান্দাকে সালাম দিলেন, দোয়া নিলেন, ছুটতে লাগলেন, বেরিয়ে গেলেন। বালাকের বাজারে গিয়ে পরের দিন হাজির হলেন। বালাকের বাজারে গিয়ে ওই খেজুর বিক্রেতাকে গিয়ে সালাম দিয়ে বললেন কেঁদে কেঁদে, হে খেজুর বিক্রেতা বাবাজি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কি হলো হুজুর, কেন কাঁদেন? এত বড় একজন আল্লাহর ওলি আপনি, আহারে আপনি কেন কাঁদেন? বলে বাবা শোনো শোনো শোনো, তোমার একটা খেজুর আমি খেয়ে ফেলেছিলাম, তোমার একটা খেজুর আমি তুলে নিয়েছিলাম, তোমার খেজুরটাকে নিজের খেজুর মনে করেছিলাম। সেদিন যখন 40 দিন আগে খেজুরটা আমি ক্রয় করেছিলাম, একটা
খেজুর নিচে পড়েছিলাম, নিজের খেজুর মনে মনে তুলে নিয়েছিলাম। সেই দিন থেকে আমি ইব্রাহিম আদম আমার সঙ্গে 40 দিন আল্লাহ আর যোগাযোগ নাই। বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমি ইব্রাহিম আদম আমার মেহনত বেকার হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। তুমি আমাকে মাফ করে দাও। কি নিবে বলো, কি চাও তার পরিবর্তে বলো। সেই সময় খেজুর বিক্রেতা সহ্য করতে পারল না, ঝরঝর করে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে মাফ করে দিলাম যে একটা খেজুরের এত মূল্য। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ থেকে আমি এই খেজুরের ব্যবসা আমি ছেড়ে দিলাম। আজ থেকে আমি এই খেজুরের ব্যবসা ছেড়ে দিয়ে আজ থেকে আমি আপনার পেছনে চলতে চাই। আজ থেকে আমি আপনার পেছনে চলে আল্লাহকে চিনতে চাই আর রাসূলের প্রকৃত উম্মত আমি হতে চাই। খেজুরের ব্যবসায়ী খেজুরের ব্যবসা ছেড়ে দিয়ে হযরত ইব্রাহিম আদমের সঙ্গে আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, জবানটা ঠিক করুন, পেটটা ঠিক করুন। আমি শুরু করেছিলাম আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, এই দিয়ে শুরু করেছিলাম, আপনাদের মনে আছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতটা যেন সঠিক হয়। নামাজ পড়ছেন, চিটিংবাজি করছেন, ধাপ্পাবাজি করছেন, রোজা রেখেছেন, মিথ্যা কথা বলছেন, নাপাক জিনিস দেখছেন, অন্যায় কাজের কথা চিন্তা করছেন, অন্যায়ের দিকে চোখ করছেন, অপরাধ করছেন, রোজা রেখে অন্যায় কাজ করছেন। মনে রাখবেন ইবাদতটা যেন ইবাদতের মতো হয়। বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানেরা রোজা রেখেছে, নামাজ পড়ছে, কিন্তু পয়সাতে নাচে মরে, যাকাত ঠিক মতো দেয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাকাতটা সহিভাবে দিতে হবে। সারা বছর খরচ খরচা বাদ দিয়ে আপনার যদি থাকে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা দুটোর একটা অথবা সমতুল্য পয়সা যদি আপনার থাকে, যাকাত দেওয়া আপনার জন্য ওয়াজিব। যাকাত আপনাকে দিতে হবে লভ্যাংশের শতকরা 2.5 টাকা। আপনি লাখপতি কোটিপতি লোক, আপনার যখন 10,000 20,000 50,000 টাকা যাকাত করছে, বুকটা চচ্চর করছে, এত টাকা দিয়ে দেব ভাই। এত কোটি কোটি টাকার মালিক যাকাত দিতে গেলে বুকটা চচ্চর করছে। যদিও বা দেয়, লোককে দেখায়, দেখো আমি দিচ্ছি। 5,000 লোককে লুঙ্গি দিলাম, 100 টাকার লুঙ্গি হাওড়া হাট থেকে নিয়ে এসেছে, লাইন করেছে, কুপন দিয়েছে, 3 দিন ধরে শুধু দিচ্ছেই তো দিচ্ছে। লোকে বলছে দেখেছিস কত বড় দাতা। ইসলাম এই জন্য আসেনি, যাকাতের সিস্টেম এই জন্য হয়নি। যাকাতের সিস্টেম এসেছে গরিবি হাটাও, দেশ বাঁচাও, এই জন্য এসেছে। যাকাতের সিস্টেম হলো সবচেয়ে আগে আপনার নিকট আত্মীয়দের মধ্যে যদি গরিব থাকে, তার যাতে গরিবি দূর হয়ে যায়, প্রয়োজন হলে তাকে একটা টোটো কিনে দিন। আপনার 1 লাখ টাকা যাকাত হয়েছে, 1 লাখ টাকা তাকে দিয়ে পয়সা দেবেন না, খেয়ে ফেলতে পারে। টোটোটা কিনে দিন, তার সঙ্গে প্রতিশ্রুতি নেন, আমি তোমাকে টোটো কিনে দিতে পারি, কিন্তু তোমাকে মেহনত করতে হবে। যদি প্রতিশ্রুতি দাও তাহলে কিন্তু আমি তোমাকে টোটো কিনে দেবো, না হলে অন্যজনকে দেব। যাতে তুমি আগামী দিন এই টোটো চালিয়ে ইনকাম করে তুমিও যাকাত দেনেওয়ালা হতে পারো। অর্থাৎ গরিব মানুষকে দূর করার জন্য যাকাত সিস্টেম। আপনি সেই যাকাতের টাকা নিয়ে গরিবি যাতে দূর না হয় সেই চিন্তা না করে, মানুষ যাতে আমাকে বড় দাতা বলে, সারা 3 দিন ধরে শুধু কাপড় বিলি করছে, আবার 50টা করে ছবি তোলাচ্ছে, ছবি শুধু ফেসবুকে আপডেট দিচ্ছে। মনে রাখবেন, যারা গ্রহণ করছে তাদের আল্লাহ সম্মান দিয়েছে। তাদের চেহারা মানুষের কাছে যদি আপনি দেখিয়ে দেন, মানুষের কাছে তাদের অসম্মান করে দেন, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে অসম্মান করবে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাকাতটা সহিভাবে দেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে আগে পানিওয়ালা হলো আপনার নিকট আত্মীয়দের মধ্যে। তবে হ্যাঁ, বাপ মায়ের ক্ষেত্রে যাকাত দেওয়া চলবে না। বাপ মা আপনার নিজের অংশ, বাপ মাকে আপনি এমনি দেবেন, বাপ মাকে আপনি এমনি সাহায্য করবেন। আপনার জন্য হক বাপ মায়ের দেখাশোনা করা, বাপ মাকে যাকাত দেওয়া চলবে না। আপনার নিকট আত্মীয়দের সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাকে সেফায়ে আজেলা দান করেন। জনাব মুহতারাম হযরত মাওলানা আব্দুল হাই সাহেব অত্যন্ত দিনের দরদি মানুষ। রব্বুল আলামিন তাকে সেফায়ে কুল্লিয়া দান করেন, সেফায়ে আজেলা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওনার পায়ে চোট আপনারা জানেন। যোগ্য আলেম, অনেক মাস্টার, অনেক আলেম, অনেক হাফেজ। আমার পাশে মাওলানা সাহেব হাফেজ সাহেব বসে আছেন, ওনার আব্বাজান অত্যন্ত প্রবীণ মানুষ। আমি আজ কি কথা হচ্ছিল, 12 বছর আগে প্রথম এখানে এসেছিলাম। 12 বছর ওনার আব্বাজানের সঙ্গে সেই থেকে পরিচয়। অনেক প্রবীণ মানুষ, অনেক যোগ্য আলেম, দীর্ঘদিন ধরে এই জলসায় সভাপতিত্ব করেছে। অনেক যোগ্য আলেম এখানে আছেন। প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা আমি জ্ঞাপন করি। সামনে উপস্থিত আছেন অসংখ্য সুফি দরবেশ, মুসল্লি এজাম, সামিন হযরত, তোলাবা, হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, আল্লাহ ওয়ালা ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্তে অনেকে আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধু যারা আছেন প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা হিসাবে আমি হরিফুরা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাস আমাদের মাঝখানে একেবারে আর কয়েকটা দিন শেষ লগ্নে পৌঁছে গেছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। রোজাদার বান্দাই জানে এই মাস চলে গেলে কি কষ্ট হয়। রোজার মাসে যে রোজা রেখে কি আনন্দ, সন্ধ্যার বেলায় মাগরিবের আগে ইফতার সাজিয়ে যে কি মনে খুশি, তারাবির নামাজ পড়ে কি ইতমিনানে কলব হয়, সেটা রোজাদার বান্দাই অনুভব করে, বাকিরা অনুভব করতে পারবে না। যে রোজা রাখে না সে মনে মনে করবে কবে ঈদটা হবে রে বাবু, শ্বশুর বাড়ি যাব, নতুন জামাটা কিনে রেখেছি কবে পরবো, তার শুধু এই চিন্তা। তাড়াতাড়ি 29-এ 28 রোজা শেষ করে দিতে পারলেই ভালো হয়। যারা রোজা রাখে না তারা ইফতার করতে আসে, অনেকে দেখা যায় বড় বড় টুপি মাথায় দিয়ে চকচকে জামা কিনে, আর রোজাদার মানুষটা রোজা রেখে মুখ শুকিয়ে বসে থাকে সারা দিন ধরে। ওই রোজাদার মানুষটা বোঝে ইফতারের কি আনন্দ, কিন্তু যে সারা দিন রোজা না রেখে চকচকে জামা পরে বসে আছে সে কিছু মর্ম বুঝবে না, বুঝবে না। এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যে মাসে একটা নফল ইবাদত করলে 70টা নফল ইবাদতের সওয়াব, একটা সুন্নত ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। এই মাসের কি মর্যাদা, কি দরজা আল্লাহ দিয়েছে, কি বরকত দিয়েছে। এই মাসে একটা রাত আছে যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসকে যদি হিসাব করেন 83 বছরেরও বেশি, 83 বছর 4 মাস কি 5 মাস এরকম হিসাবে আসবে।
মানে একটা রাত 83 বছর ইবাদত করার সমান। আর আপনি যদি এরকম আপনার জীবনে 30টা মাস পান তাহলে কি হবে? 30টা রাত পেলে কি হবে? কত বছর ইবাদত করার সমান? 30টা রাত যদি পেয়ে যান, 30 ইনটু 83 হিসাব করে দেখে নেন, 3 আসছে 24, 240। ভাই আমার তা তো বটেই, তার থেকে আরো বেশি। অর্থাৎ ভাই আমার সারা লাইফে কেউ এমন ইবাদত করতে পারবে না যদি একটা করে মাস আমাদের জন্য, একটা করে রাত আমাদের জন্য মকবুল হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন এক বৃদ্ধ মানুষকে দেখলেন কেন কাঁদছো? না বললেন, হুজুর হুজুর আমার ছেলের বয়স 350 বছর। বয়স তো বেশি হয়নি, বাচ্চা ছেলে ছিল, বয়স তো বেশি হয়নি হুজুর। আমার ছেলেটা ইন্তেকাল করেছে। কত বছর বয়স হয়েছে? 350 বছর। 350 বছরে ইন্তেকাল করেছে। ছেলেটা আমার ছোট, তো বয়স কম, তো ইন্তেকাল করেছে বলে আমার মনে বড় দুঃখ। মানে তখন মানুষ বাঁচত কত বছর বুঝতে পারছেন? 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর, 1000 বছর মানুষ বেঁচেছে। মানে কম বেঁচেছে, বয়স বেশি হয়নি। ছেলেটার বয়স বেশি হয়নি, ইন্তেকাল করলো, মারা গেল, তাই বলে চুপ করো, কান্না। 350 বছর বেঁচে আবার বলছে কম বয়স বেশি। ছোট ছেলে নাকি বয়স বেশি হয়নি? জানো এমন একটা সময় আসবে, একজন পয়গম্বর আসবেন, আখিরি জামান, যিনি হবে শেষ নবী, প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত হবে, তাদের বয়স কত হবে জানো? 70 বছর বেশি। তারা চমকে উঠেছে, সে বলে হ্যাঁ তার বেশি তারা বাঁচবে না। সাবালক হবে? বলে হ্যাঁ হবে। বলে তাদের বিয়ে শাদী হবে? তাদের ছেলে পুলে হবে? বলে হ্যাঁ ছেলে। বলে সে কি তাহলে তারা কিছু ইবাদত কি করে? বলে তাদের ইবাদতটা এমন হবে, আমরা এত বছর বাঁচছি, এই বছর বাঁচছো, তোমাদের ইবাদত তাদের ইবাদতের হবে। জোরে হবে না? জোরে। বলে সেটা কেমন করে? আল্লাহ রাব্বুল এই নবীকে এত মর্যাদা দিয়েছে, আর সেই নবীর মর্যাদা যে সেই একটা রাত পাবে, বছরে যদি ইবাদত করে দেয়, একটা রাতের দরজা 30 বেশি আল্লাহ মর্যাদা দেবে। হবে না? মনে রাখুন তরুণ যুবকেরা, মুহাম্মাদীকে ইয়াদ করেছে, উম্মতে মুহাম্মাদী সরে গেছে, ইসলাম থেকে সরে গেছে, রাসূলের তরিকা থেকে সরে। এখনো বহু মানুষ আল্লাহ এই যে আজকে তাপমাত্রা কত জানেন? গতরা সব গেছে 41 ডিগ্রি করে তাপমাত্রা। কাদের ঈমান মজবুত আছে তারা একমত আছে। এই প্রচুর রমজান যখন শুরু হয়েছিল, সারাই পানি ওয়ে ঠান্ডা, বলে ও কি জ্বালা, কষ্টই নাই। আর এবারে বুঝতে পারছে কষ্ট কতজন যে যারা ছেড়ে দিল, খারাপ ঈমানের পরে। ছোট ছোট বাচ্চা ছেলেরা রোজা পারো না বললে হবে? আল্লাহ শুনবে? রোজার কাফারা আছে, নামাজ কাজা নেবে। একটা
রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, তাকে তার কাফারা হলো ধারাবাহিক পরপর 60 খানা 60 ডেজ 60টা রোজা রাখতে হবে। এই একটা রোজার কাফারা 60টা পারবে তো? কোনোদিন পারবে না। আবার তার মাঝখানে একটা ছেড়ে গেলে 60টা। অর্থাৎ রোজাকে আল্লাহ এমন নিয়ামত করেছে, রোজাদার